রব্বুল আলামিন সূরা বুরুজের ৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম, আর তারা তাদেরকে নির্যাতন করতো না ইল্লা আইয়ুমিনু, এছাড়া যে তারা ঈমান এনেছে বিল্লাহ, আল্লাহর প্রতি, আল আজিজিল হামিদ, যিনি মহাপরাক্রমশালী এবং যিনি পরম প্রশংসিত। রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় যে কথাটি এখানে বললেন সেটি হলো এই, তারা তাদেরকে নির্যাতন করতো না, তারা তাদের উপর অত্যাচার করতো না, বা তাদের কোনোই অপরাধ ছিল না, এছাড়া যে ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি, আল আজিজিল হামিদ, যিনি হলেন পরম পরাক্রান্ত এবং পরম প্রশংসিত। আয়াতটি একটু মনোযোগের দাবি রাখে। আমরা যুগে যুগে একটা কথা বলি যে মানুষ ভালো হলে কি কষ্ট পায়, কেউ কি ভালো মানুষকে নির্যাতন করে, কেউ কি ভালো মানুষকে কষ্ট দেয়, এরকম একটা ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে। আল্লাহ বলছেন যে তারা তাদেরকে নির্যাতন করেনি, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের একটাই অপরাধ, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি, আল আজিজিল হামিদ, যিনি পরম পরাক্রান্ত পরম প্রশংসিত। তাহলে আমরা খেয়াল করি ঘটনার দিকে, ওই যে বালকটি, ওই যে রাহেব, ওই যে বাদশার উজির, এবং সর্বশেষে ঘটনা দেখে সাধারণ মানুষ, তারা তো অন্য কিছুই করে, তারা কি করেছিল, তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। এজন্য তাদেরকে চরম মাসুল দিতে হলো, তাদেরকে আগুনে পুড়ে মরতে হলো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা কোরআনুল কারীমের কোনো একটি আয়াতকে শুধুই মাত্র একটি ঘটনা বলার পর ওই ঘটনার সাথে জুড়ে দেওয়াও এক ধরনের অপরাধ। কারণ কোরআন এসেছে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। আমরা যদি বলি আয়াতগুলি শুধু তাদেরই জন্য, তাহলে আমাদের জন্য কি? রব্বুল আলামিন যুগে যুগে এই শিক্ষাটা দিয়েছেন যে এইভাবে যদি সত্যিকার অর্থে কেউ আল্লাহর প্রতি মানাবে, এবং যে আল্লাহ ক্ষমতাশালী, পরম পরাক্রান্ত, যাকে কেউ পরাজিত করতে পারে না, যিনি পরম প্রশংসিত, ইচ্ছা করলেই তিনি সকলকে ধ্বংস করে দিতে পারেন, তারপরেও তিনি ধৈর্য ধরেন, সহ্য করেন, তারই প্রতি ঈমান আনার কারণে যুগে যুগে মানুষকে কি করা হয়? কষ্ট দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে যে আরো বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল আলামিন নিজেই বলছেন তিনি কে? যিনি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক। আল্লাহ হলেন পরম প্রশংসিত, আল্লাহ হলেন পরম প্রবল পরাক্রান্ত, এবং তিনি আসমান জমিনের মালিক। যিনি পরম পরাক্রান্ত, যিনি পরম প্রশংসিত, যিনি আসমান জমিনের মালিক, তারই ব্যাপারে ঈমান আনার কারণে তাদের উপরে নির্যাতন করা হয়েছে, এবং যুগে যুগে নির্যাতন চলছে, চলবে। এটা রব্বুল আলামিনের একটা ধারাবাহিক পদ্ধতি। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আর রব্বুল আলামিন তার আরেকটা পরিচয় হলো তিনি প্রত্যেকটা বিষয়ের সাক্ষী থাকছেন, তিনি প্রত্যেকটা বিষয়কে দেখে দেখে রাখছেন, তিনি প্রত্যেকটা বিষয় দেখেন, প্রত্যেকটা বিষয় জানেন, প্রত্যেকটা বিষয় তিনি শুনেন।